কথায় আছে মা যদি ডাকে তবে কিন্তু তুমি মায়ের কাছে যেতে পারবে, সে যতই বাধা আসুক না কেন তুমি ঠিক যাবে। আর এই নিয়ে আমি 3বার গেলাম মায়ের কাছে, বড় মায়ের কাছে। এ দেখো সেদিনকে ছিল বুদ্ধ পূর্ণিমা, তাই দিনটা খুবই ভালো ছিল। আর আগের দিন যেহেতু গেছে মাদার্স ডে, তাই সকাল সকাল চলে গেছিলাম এক মাকে নিয়ে আর এক মায়ের দর্শনে। দেখো আমি সকাল সকাল ট্রেনে উঠে গেছি, আর সেদিনকে ছুটি ছাটার দিন ছিল, তাই ট্রেন পুরো ফাঁকা ছিল। আর যেহেতু সকাল 6টায় বেরিয়েছিলাম তাই আরোই ফাঁকা পেয়ে গেছিলাম, আর ওয়েদারটাও খুব ভালো ছিল। তো ওখানে আমি পৌঁছে গেছিলাম ঠিক 7টা সাড়ে 7টা নাগাদ। গিয়ে তো প্রচণ্ড লাইন পেয়েছিলাম, কিন্তু লাইনে দাঁড়াতে যে কষ্ট, সেই কষ্টটা কিন্তু আমাদের একদমই হয়নি, কেন জানি না। হয়তো মায়ের দর্শনের জন্য, মাকে দেখার এতটাই আকুলতা ছিল যে কষ্টটাও অনুভব করতে পারিনি। আর রোদ বলতে কি বলবো, সেদিনকে একদম রোদই ওঠেনি। মানে মা যে কতটা তার ভক্তদের ভালোবাসে তার প্রমাণ মা ওখানে গেলেই সব ভক্তদের দিয়ে দেয়। যাই হোক, আমি আর মা দুজনেই লাইনে দাঁড়িয়েছিলাম, বেশ 1 ঘন্টা মতন লাইন ছিল, কারণ অনেক ভক্ত গেছিলো অনেক দূর দূর থেকে, তারা আরও সকালে গিয়ে ওখানে উপস্থিত হয়েছিল। আর ভাগ্যটা এতটাই ভালো দেখো আমার, যে আমি 3বার গেছি, 3বারই কিন্তু আমি অঞ্জলি দিতে পেরেছি সকাল সকাল। আর এইবারও লাস্টবার ঢুকিয়েছিল আমাদের লাইনে, সেইবারই লাস্ট অঞ্জলি হলো, আর অঞ্জলি হলো না, কিন্তু অঞ্জলিটা কিন্তু আমি দিতে পেরেছি। আর মায়ের দর্শনও একদম ঠিকঠাক পেয়েছি, মন ভরে মাকে পুজো দিয়েছি, ভক্তি ভরে মাকে ডেকেছি, কারণ বড় মা আমায় সব ভরিয়ে দিয়েছে। তাই সবাই একবার অন্তত কমেন্টে লিখে যেও জয় বড় মা। ভালো থেকো সবাই।